আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন এবং আপনাদের ঈদ বেশ ভালোই কেটেছে আল্লাহর অশেষ রহমতে। আপনারা যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ে যে পদটা আছে স্বাস্থ্য সহকারী পদ, এই পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকে আমার আশা। এবং আপনাদের জন্য আমি অলরেডি আলোচনা এনেছিলাম বা ভিডিও এনেছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবেন। ওখানে সব কিছু দেওয়া আছে যে কীভাবে, বা পিন কমেন্টও দিয়ে দিব যে কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি, কী পড়বেন, কী কোথায় কী যাবতীয় সব কিছুই আমি দিয়েছিলাম। আর আজকে মূলত আসার কারণ হচ্ছে আপনারা যারা আমাকে বলেছেন যে স্যার কিছু জরুরি বিষয়গুলো যদি একটু বলতেন, যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেইগুলো, তাহলে আমরা একটু ভালো করে পড়তে পারতাম, যেহেতু পরীক্ষাটা খুব কাছাকাছি হচ্ছে। দেখুন, এইগুলোতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে যারা এই পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের এতটুকু মাথায় রাখতে হবে যে যেহেতু এটা স্বাস্থ্য সহকারী পরীক্ষা, তাই স্বাস্থ্য রিলেটেড যা আছে, যাবতীয় যেসব বিষয়গুলো আছে সেইগুলোই মূলত এখানে সবচেয়ে বেশি ফোকাসড হবে। অর্থাৎ আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো তো আছেই, এগুলো বাদে স্বাস্থ্য রিলেটেড আপডেটেড যে বিষয়গুলো আছে, বুঝতে পেরেছেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলো আপনাদের খুবই জরুরি। তো একটু ভালো করে খেয়াল করেন, আমি আলোচনাটা শুরু করি, আপনারা একটু মন দিয়ে দেখেন। দেখুন, স্বাস্থ্য সহকারী পরীক্ষার যে লিখিত অংশ, সেখানে যেসব প্রশ্ন বা যেসব টপিক আসতে পারে, প্রথমেই এবার আসার সম্ভাবনা যেটা সবচেয়ে বেশি তা হচ্ছে হাম বিষয়ক আপডেট। অর্থাৎ হাম বিষয়ের যে আপডেটেড বিষয়গুলো আছে বা আপডেটের যত তথ্য আছে, প্লাস হামের যে টিকাদান কর্মসূচি, বর্তমান পরিস্থিতি, প্লাস আগে পরে হামের কেমন চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে ছিল, বর্তমানে কী আছে, সব কিছুই আসতে পারে। অর্থাৎ হাম রিলেটেড আপনারা সব কিছুই পড়বেন, বুঝছেন। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার, এই রিলেটেড বিষয়গুলো। এটা কিন্তু বাংলাতেও আসতে পারে, এই হামের বিষয়টা যেটা বললাম প্লাস ডেঙ্গু, এটা বাংলা প্যারাগ্রাফে হিসেবে আসতে পারে বা ইংরেজি প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে, বা আপনার সাধারণ জ্ঞানের যে ওই এমসিকিউ টাইপের যে লিখিত প্রশ্ন সেখানেও আসতে পারে। সো আপনারা সেইভাবেই প্রস্তুতি নেবেন। 3 নম্বর যে বিষয়টা তা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, অর্থাৎ যেটাকে বলা হয় ইপিআই। এই যে বিষয়টা, এটা অনেকগুলো পরীক্ষাতে এসেছে স্বাস্থ্য সহকারী, অর্থাৎ বিভিন্ন জেলার যখন পরীক্ষাগুলো হয়েছে তখন এগুলো এসেছে। তো এইটা এসেছে আর কি, এইটা আপনারা ভালো করে দেখবেন। এবং টিকাদান কর্মসূচি একজন স্বাস্থ্য সহকারী কীভাবে পালন করবেন, প্লাস কী টিকাদান থেকে থাকে সারা বছর জুড়ে, সেগুলো আপনারা শিখবেন। এবার আসেন হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই বিষয়টা আপনাদেরকে আয়ত্তে আনতে হবে, এটা আপনাকে জানতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। 5 নম্বরে যেটা তা হচ্ছে মানবদেহের বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতি, প্লাস এর প্রতিষেধক এবং এর কার্যকারিতা। অর্থাৎ ক্যান্সার নিরাময় থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ পর্যায়ে যেসব দুরারোগ্য যেসব ব্যাধিগুলো আছে, যে ব্যাধিগুলা চিকিৎসা এবং এগুলোর যে ওষুধগুলো আছে, এগুলো সম্পর্কে আপনাকে খুব ভালো করে ধারণা রাখতে হবে। 6 নম্বর যে বিষয়টা তা হচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ, বিশেষ করে বিভিন্ন সময়ে, অর্থাৎ আপনার ইনফেকশিয়াস যেসব ডিজিজগুলো আছে আর কি, এই ডিজিজগুলো সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। এবং অপুষ্টিজনিত সমস্যা, এর পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কিত যত তথ্যগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে এবং এগুলোই পরীক্ষা আসে। আমি কিন্তু এই প্রশ্নগুলো দেখেছি, সেইভাবেই অ্যানালাইসিস করে আপনাদেরকে বললাম আর কি। আসলে বাইরে ঝড় হতে পারে, আমি এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই পাশের অবস্থা খুবই খারাপ। তো আসলে দোয়া রাখেন যেন আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক আমাদেরকে রাখেন আর কি। তো 7 নম্বর যে বিষয়টা তা হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা রিলেটেড বিভিন্ন দিবসগুলোর প্রতিপাদ্য এবং এই দিবসগুলোতে কী কার্যক্রম বিভিন্ন কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে থাকে, সেইগুলো বিষয়ে আপনাকে জানতে হবে। এগুলো যদি রিটেনে নাও আসে, ভাইভাতে আসতে পারে, ঠিক আছে। 8 নম্বর যে বিষয়টা তা হচ্ছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ, এর যে কাজের পদ্ধতি, কাজের ধরন, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু রিটেন আকারও এসেছে কয়েকটা জায়গায়, ওকে। আর একটা জিনিস বলে রাখি, তা হচ্ছে নিজ জেলা সম্পর্কে আসে। এই নিজ জেলা সম্পর্কে ভালো ধারণা আপনাকে অবশ্যই রেখে নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ আপনার নিজ জেলায় কতগুলো স্বাস্থ্য হাসপাতাল আছে, কতগুলো আপনার স্বাস্থ্য ক্লিনিক আছে, বা ধরেন অন্যান্য যেসব বিষয়গুলো আছে স্বাস্থ্য বিষয়ক যত তথ্য, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো পরীক্ষা এগুলো আসছে, অর্থাৎ আপনার নিজ জেলার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে লিখুন, এভাবে কিন্তু আসছে, এগুলো আপনাকে কিন্তু আসবে এবং আপনাকে লিখতে হবে, ওকে। চলে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তা হচ্ছে স্বাস্থ্য সহকারী মূল কাজই হচ্ছে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা এবং সারা এলাকাতে, অর্থাৎ আপনার যে জেলা বা আপনার যে উপজেলা বা ইউনিয়ন, যত জায়গায় যেখানে আপনাকে কাজে দেওয়া হবে, সেইখানের যে জনসচেতনতামূলক যে কাজগুলো আছে স্বাস্থ্য বিষয়ে, এগুলো আপনাকে করতে হবে, ওকে।
আমি আরেকটা কথা বলেছিলাম যে কী বই পড়বেন। আমি অলরেডি দেখিয়েছিলাম যে এই যে বইটা, যে লেকচারের যে বইটা আছে, এটা একটু দেখেন, লেকচারের যে বইটা, এখানে আপনার 13 থেকে 20 গ্রেডের সকল চাকরির বিষয় আছে। এবং যেহেতু এটা হচ্ছে লিখিত পরীক্ষা নিয়োগ, এমসিকিউ এর জন্য একটা বই আছে। এখানে আপনি স্বাস্থ্য সহকারী লিখিত পরীক্ষার সিস্টেম কেমন হয় আপনি সেগুলো জানতে পারবেন। ওকে, এর পাশাপাশি আর একটা বই আছে, আমি বইটা নিয়ে আসতে পারি নাই, তা হচ্ছে প্রফেসরসের স্বাস্থ্য সহকারী। এটা আপনারা পড়লেও হবে। এই যে বিষয়গুলো আছে, এই যে বইগুলো আছে, এগুলো ভালো করে পড়বেন, আপনাদের কাজে লাগবে, বা আপনি যে কোনো বই থেকেই পড়তে পারেন। ওকে, বইটা আমার কাছে ছিল, আমি মানে ভুলে নিয়ে আসতে পারি নাই আর কি। তো ভালো থাকবেন, আমার ওই ভিডিওটা দেখবেন, ওখানে আরও ডিটেলে সব কিছু বলা আছে, বাংলা ইংরেজি অঙ্কে কী জন্য কী পড়বেন, কোথায় কী সব বলা আছে। আজকে এই পর্যন্তই, ঝড়ের আগেই আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আসলে সব কিছুই আল্লাহর হাতে, রিজিক থেকে শুরু করে সব কিছু, বেঁচে থাকাটাই আল্লাহর হাতে। তো আল্লাহরকে ডাকবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে বিভিন্ন যে কোনো কাজে আপনি যাবেন, ইনশাআল্লাহ আল্লাহই সব কিছু সহজ করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।